আমরা বাঙালিরা যে কত বড় বোকাচন্দ্র এটা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমরা কি স্লোগান নাই দিছি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আরে কত গাইলটাই না দিছে ভারতকে। আর সে ভারত আজকে সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াইছে। কই আমরা তো এত ম্যাজিক শুনছি যে অমক ম্যাজিক আছে, তমক ম্যাজিক আছে, এই ম্যাজিকে সারা দুনিয়া বাংলাদেশে এসে পায়ের কাছে এসে থামবে, পায়ের কাছে এসে আসবে। কই তারা? এমনকি যে পাকিস্তান পাকিস্তান করেন, যে আমরা এই যে আমাদের মানে বাংলাদেশের কিছু পাকিস্তান আব্বা, পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান আব্বা, পাকিস্তান জিন্দাবাদ, এই দিন ভরি গাইতে গাইতে মুখে গেজা উঠে এলেন তারা কো। শেষ পর্যন্ত সিংহে সে ভারতে আসছে, আবার সে বাংলাদেশের পাশে দাঁড়াইতে। ভারত থেকে নাম করা সব বড় বড় ডাক্তার পাঠানো হয়েছে এই বার্ন ইউনিটে। তারপর আমরা ভারতকে গালি দিই। আসলে দিন শেষে আমরা এটাই বুঝলাম যে আসলে যারা সত্যিকারের বন্ধু, সেই বন্ধু যখন আরেক বন্ধুর বিপদ দেখে, এখন আর স্লোগান দেবেন না দিল্লি না ঢাকা। এখন বলেন যে আমাদের দিল্লির সাহায্য দরকার নেই, আমরা একাই 100 পারবেন, সামাল দিতে পারবেন। সামান্য এই যে ট্রাজেডি, এইটুকুই সামাল দিতে বাংলাদেশ হিমশিম খাচ্ছে। এরপর যদি বহির্বিশ্ব বাংলাদেশে আক্রমণ করতে আসে, তখন যদি ভারত সেখানে ভেটো না দেয়, তাহলে বাংলাদেশকে তো ফু দিয়ে উড়াই দেবে। কেবল বাংলাদেশ উঠতেছিল ধাপে ধাপে, সেখান থেকে আমরা পা ধরে টেনে আবার কোথায় নিয়ে আসছি। ভালো থাকবেন। দিল্লি না ঢাকা।